এখন হাসরের ময়দানে যদি আল্লাহ জিজ্ঞেস করে, বান্দা 89 বার তোমাকে আমি ডাকলাম, বলো না বান্দা আর কতবার ডাকলে তুমি আমার ডাকে সাড়া দিতা? কি জবাব হবে? বেনামাজি কি বলবে? হারামখোর কেমনে জবাব দিবে? বেপর্দা নারী কেমনে জবাব দিবে? বলো ভাই, আমার নওজোয়ান ছেলে তোমরা বলো বাবা, কি জবাব দিবা? 89 বার আল্লাহ বলছে। এই জন্য এটা ইনসাফ যে আমার আল্লাহ আমার নাম নিছেন, আমারে ডাক দিছেন, এর চাইতে বান্দার জীবনে আর কোনো বড় পাওয়া। হাদিসের মধ্যে আছে একজন সাহাবী ছিলেন, নবীর সাহাবীদের মধ্যে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাইয়্যিদুল কুররা, সাহাবীদের মধ্যে সবচেয়ে সুন্দর কোরআন পড়তেন যিনি, ওনার নাম হলো উবাই। নবীজি একদিন ওনাকে ডাক দিয়ে বলছেন, উবাই তুমি আমারে কোরআন পড়ে শোনাও, আমার সামনে তেলাওয়াত করো। তো তিনি একটু অবাক হয়ে বললেন, আকরাউ আলাইকা ওয়া আলাইকা উনজিলা, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সামনে কোরআন পড়ব, অথচ কোরআন আপনার উপরেই তো নাজিল হয়, আপনার সামনে পড়ব এই সাহস আমার কোথায়? আমার তো শরীর কাঁপবে, আমি তো এই সাহস আমার নাই। নবীজি তখন বললেন, উবাই আল্লাহর কসম, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল পাঠিয়ে তোমার নাম উল্লেখ করে আমাকে বলছেন তোমার কণ্ঠে কোরআন শুনতে। এই কথাইটা, এই যে গুনারে যখন কইল নবীজি তোমার নাম আল্লাহ উল্লেখ করছে, কইরা আমারে বলছে তোমার কণ্ঠে কোরআন শুনতে। আমরা কিতাবে পড়ছি, উর্দু কিতাবে, হযরত উবাই চিৎকার দিয়া উঠছে আর বলছে, আওয়া সাম্মানি আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ কি বললেন? আমার নাম নিতেন আল্লাহ? নবী বললেন, নাম, তোমার নাম। হযরত উবাই 3 বার জিজ্ঞেস করছে, উনি এটা বুঝতেই পারতেছে না, বিশ্বাস করতে পারতেছে না। উনি বলতেছেন, আমার নাম? ইয়া রাসূলুল্লাহ আমার নাম নিতেন আল্লাহ? বলছে নবী, হ্যাঁ তোমার নাম নিছে, তোমার নাম, তোমার নাম। ফাবাকা, হাদিসের শব্দ, হযরত উবাই কাঁদতে শুরু করলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ এই গোলামের জীবনে এর চাইতে বড় পাওয়ার কি? তার মুনিব তার নাম নিয়েছে, তার মুনিব তার নাম নিয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, রব্বুল আলামিন আমাদেরকে ডাক দিয়েছেন, আমাকেও, তোমাকেও, আপনাকেও, জওয়ান যুবক তোমাকেও, বুড়া বাপ আপনাকেও, পর্দার আড়ালের মা বোন আপনাদেরকেও আল্লাহ